নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট গল্পকথার এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শরীরটা ভালো নেই বলে দুদিন থেকে টোটো করেই স্কুলে যাচ্ছি। ঠান্ডা লেগেছে মনে হয়। স্কুল থেকে ফিরে হাতের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। স্কুল থেকে ফিরে চা, অল্প একটু মুড়ি আমি খাই, কিন্তু সেটা আমি নিজেই ধুয়ে নিই। স্কুলের টিফিন বক্স ওটা আর হেল্পার দিদিকে বলি না, যেটুকু পারি নিজেই ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। ওদিকে মনটাও ভালো নেই, বাবার ওদিকে শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখিয়েছে কালকে, অ্যান্টিবায়োটিক দিয়েছেন খেতে। আবার একটু পরে ফোন করব, দেখি কেমন আছে। তারপরে হাতে তো আরও কিছু কাজ থাকেই। এই সময়টা আমি একটু গাছেতে দিতেই ভালোবাসি। আমাদের হেল্পার দিদি যাবে জল দিতে, তার আগে আমি টুকটাক কাজগুলো সেরে নিলাম। এখানে সবজির খোসাগুলো আমি দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে রেখে দিই। সেটা দিলে কি হয়, আপনা আপনি কিছু জৈব সার তৈরি হয়। তারপরে হেল্পার দিদির সঙ্গে চলে যায় ছাদে। পাশের বাড়ি কাকুদের করবী গাছে এত সুন্দর করবীগুলো ফুটেছে না, ঠিক মনে হচ্ছে না দূর থেকে থোকা থোকা গোলাপ ধরে আছে। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না। আর ওই যে ওই বাড়িতে প্যান্ডেল দেখছেন, ওই বাড়ির যে আমি ভাই বলি তাকে, তার ছেলের বইতে হচ্ছে বোধহয় বৃহস্পতিবার শুক্রবার হয়তো ভোজ। এখানে নোংরা হয়েছে, একটু নোংরা বলতে ফুলের যে পাপড়িগুলো শুকিয়ে যায়, কাগজ ফুলগুলো। আর এই যে গাছটা এবার বেশ কুড়ি ধরতে শুরু করেছে। নিয়ে এসেছিলাম ছোটো গাছ, আর এগুলো সব রং বেরঙের বোগেনভেলিয়া। আজকে একটু খোল দিলাম গাছে, আমি দিইনি, আমার দিদি হেল্পার দিদি দিল। আমি ভিজিয়ে দিয়েছিলাম এটা মোটামুটি 4-5 দিন আগে। বাড়িতে থাকলে মোটামুটি 2 সপ্তাহে একবার করে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ ওইটুকু না দিলে গাছগুলো খাবারই বা কোথায় পায় বলুন। ওরা তো আর চলে ফিরে খাবার জোগাড় করতে পারবে না। কেমন জানি মনে হয় আমার দিকে তাকিয়ে আছে কদিন পর পর। তো যাই হোক, তারপরে দিদি চলে গেল। হেল্পার দিদি চলে যাওয়ার পরে কদিন ধরে বুঝতে পারছি না কেন আমি রাত্রে নর্মালি ভাত খেতে চাই না, কিন্তু দুদিন থেকে এখন ভাত খাই খাই মনে হচ্ছে। তাই হাতের টুকিটাকি কাজ ছেড়ে চলে এলাম ভাতটা বসাতে। এই রাত্রেবেলা এই গরম গরম ভাত, আর তার সঙ্গে আজকেও যেমন মাছের ঝোল আছে, পোস্ত আছে, কচি কচি সজনের ডাঁটা, বুঝলেন, সেটা দিয়ে পোস্ত খেতে এত ভালো লাগে না, তাই আর লোভ সামলাতে পারলাম না। কালকের বোতলগুলো ভরেই রেখে দিই আমি, কারণ সকালে নাহলে খুব তাড়াহুড়ো হয়। এখন টাটকা জলই ধরে রাখা হয়েছে, পাম্প চালানো হয়েছিল, তো জল টল ভরে রেডি করে রাখলাম। এখনকার মতো এখানেই টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।